শুধু ডাল, সবজি দেয়নি। সকালবেলা কিছুই করি না, গরম, কারেন্ট যাওয়া আসা করে। আমার ছেলে হোটেল থেকে এই যে পরোটা নিয়ে আসছে আর ডাল সবজি নিয়ে আসছে। আমার আবার মাথাও ব্যথা করতেছে। ডাল সবজি দিয়ে দেখতে লোভনীয় লাগতেছে। কয়টা নিয়ে এসো পরোটা? দুইটা। তেল ছাড়া মনে হয় না? না তেল দিছি? তেল ছাড়া হলে ভালো হোটেলের জিনিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালের নাস্তা খাচ্ছে, ওখান থেকে স্টার্ট করছি। আমার ছেলে নাস্তা করতেছে। আজকে পরোটার কালারগুলো দেখতে খুব সুন্দর লাগে। সকালবেলা খালি কারেন্ট যাইতেছে আর আইতেছে, এত খারাপ লাগছে। সবাই ভিডিওটা একটা লাইক দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। সবজি তো থাইকা যাবে। ফ্যানের বাতাসে হওয়ার চেয়ে ফ্যান ঘুরে যেয়ে অনেক শব্দ হয়। চুলাটা মুছে দিলাম। আর আজকে তো রান্না করি নাই, রান্না করা লাগে নাই, কারণ আমার হাজব্যান্ড কালকে আসার কথা ছিল, আসা নাই। যে ওই তরকারিগুলা গরম করে মা ছেলে মিলে আজকে খাবো। আমার হাজব্যান্ড এখনও রান্না দেয়নি, রান্না দিবে দুপুরে খাওয়া দাওয়া করে। এই যে রাত্রে সহ ভাত রান্না করে নিছি, রাত্রে যাতে আর ঝামেলা না করা লাগে। আর এই যে আগের তরকারিগুলা, মাংস তরকারিটা গরম করে নিছি। এই হলো আমাদের দুপুরের খাবার। আমার আর আমার ছেলের ডাল তরকারি আছে, ফ্রিজে আছে, ওগুলো গরম করি নেই। আমার ছেলে শুধু মাংস দিয়ে খেয়েছে, তো মাংসটাই গরম করে নিছি। আজকে আমার দুপুরে কোনো রান্না বান্না হয়নি, আগের তরকারি দিয়েই খাবো। পানি এক পাতিল ফুটাইয়ে নিই। এই যে এগুলো সেকে রেখে দিছি, এক পাতিল ফুটাইয়ে নেওয়া পরে দিয়ে যদি লাগে আবার আরেক পাতিল ফুটাবো। আর এত যে গরম পড়ে, এত কারেন্ট যায়। কারেন্ট নাই, কারেন্টের জন্য শান্তি নেই। দেখেন আমার ছেলে একেবারে খালি গায়ে এই যে সাজ্জাল ফ্যান ছাইরে তারপর ঘুমাইতেছে। সাজ্জাল ফ্যানটা অনেক পুরানো, তারপরও চলে এখনো। আমার ছেলে ছোটোবেলার স্মৃতি, ছেলে বয়সের সমান সমান। যে গরম পড়তাছে, তার ভিতরে কারেন্ট নাই। আমাদের এই জানালা দিয়া হালকা হালকা বাতাস আসে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে শুইছি। উঠবে না, মাগরিবের আযান দিবে, ওঠো। আসরের নামাজও পড়তে যাইনি, এত ডাকা ডাকলাম। ওঠো, এত ঘুম কেন আজকে? ওঠো।
মাগরিবের নামাজ পড়তে যাবে না? শুধু লড়াচড়া করে শুধু ঘুমাইতেছে। ফাহিম, উঠে যাও, উঠে যাও। ফাহিম, নামাজ পড়তে যাবে না? আসরের নামাজ পড়তে যায়নি, এই যে ডাকলাম, এই যে চুলকানি দিতেছি, সুড়সুড়ি দিচ্ছি, তারপরও দেখি উঠে না। সুড়সুড়িও দিলাম। ফাহিম, উঠো, মাগরিবের আজান দেবে। দেখেন, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত উঠতেছে না। এই যে ডাকলাম, আসরের নামাজটা পড়তে গেল না। এই যে সবাই যাইতেছে। ফাহিম, উঠো, উঠো। হ্যাঁ, উঠে যাও, এবার উঠে যাও, আজান দেওয়ার সময় হয়ে গেছে। উঠে যাও। ওই যে মিনি সিঁড়িতে কেমন নাচানাচি করতেছে। এই যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত উঠতেছে না। বসে বসে সে কেক খাইতেছে। এই কেকটা আমি একদিন খেয়ে দেখতে হবে। তো এত মজা কিসের এই কেকটার ভিতরে? মাগরিবের নামাজ পড়ে আসার টাইমে হাতে করে কেক নিয়ে আসে, বসে বসে খাওয়া দাওয়া করে তারপর পানি খেয়ে পড়তে বসে যাবে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার হাজব্যান্ড রওনা দিছে সেই বিকেলবেলা, দুপুরে পরে খাওয়া দাওয়া করে। তারপর এখনও আইসা পৌঁছায়নি। আস্তে আস্তে হয়তো 11টা বাজতে পারে বা 12টা বাজতে পারে। খাওয়া শেষ? এখন পড়তে বসে যাও। হইছে, থাক। যাও, পড়তে যাও। টেবিলে বসে যাও, ওই ব্যাগটা সরাইয়া নাও।